قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون মহান আল্লাহ তাআলা বললেন, ও নবীজি আপনি বলে দেন, ওই যে কিনা যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার জন্য চেষ্টা করো, সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে এবং তোমরা ফিরে যাবে, প্রত্যাবর্তিত হবে সেই দৃশ্য খোদা তাআলার দিকে। আর সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিবেন তোমরা দুনিয়াতে যা কিছু করেছো সকল আমল সম্পর্কে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিবেন। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমরা তো শুনলাম, আমরা তো জানলাম, কিন্তু আমাদের মধ্যে একটা বড় অলসতা হলো আমরা অনেকেই জানি কিন্তু জানার পরে আমল করি না। যদি আমল করি না, যদি আল্লাহর কাছে তওবা করা হয় মাফ করে দিবেন, কিন্তু এমন মানুষ জানার পরে আমল করে না, তওবাও করে না, তার সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরমান হলো, আল্লাহ তাআলা বললেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ويحشره يوم القيامة أعمى। মহান আল্লাহ তাআলা বললেন, যারা কিনা আমার ওই যে জিকির, আমার যে সিকোয়েন্স বিধান আছে, আমার যে ফরমান আছে, আমার হুকুম থেকে যারা সরে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, আমি তাদেরকে একটা সংকীর্ণ জীবন দিব। মানে ওই জিন্দেগিটার মধ্যে কোনো বরকত নাই, আপনার ঘরে বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আপনার ক্ষেত খামারে বরকত নাই, মাল সম্পদে বরকত নাই, হায়াতে বরকত নাই। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ওই যে তার হায়াতের মধ্যে বরকত থাকবে না, জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়ে উত্থিত করব। নাউযুবিল্লাহ। অথচ যখন ওই বান্দা কিয়ামতের দিন অন্ধ হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তখন সে বলবে, ইয়া রাব্বি, এটা তো বুঝলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না, কিন্তু আপনি আমাকে এই যে অন্ধ বানিয়ে তুললেন, ওয়াকাদ কুনতু বাসীরা। ও আল্লাহ তাআলা, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, অন্ধ ছিলাম না, কিন্তু এখন আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে তুললেন? আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে শোনো শোনো, তোমাকে যে বিধান দিয়েছিলাম সেই বিধানটা দেখার পরও, ইন্নামাল মুমিনুন, মুমিন মুসলমান কাকে বলা হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তাকে বলা হয় যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর থরথর করে কাঁপে, ঘরে টিকতে পারে না। একটা মাহফিল হচ্ছে, আল্লাহর বরকতের কথা, না না ঘরে থাকতে পারবো না। দোকানে ব্যবসা করে, না না দোকানে বসা যাবে না। হয়তো কোনো জরুরতে আছে, তাও বসতে পারে না, বলে না না আল্লাহর জিকির শুরু হয়ে গেল, অন্তরটা ফেটে যায়, অন্তরটা কাঁপতে থাকে। মুমিন তো তাকে বলা হয় রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার অন্তর ঝুলে আছে মসজিদের সাথে, আজান হয়েছে সহ্য করতে পারে না, জলদি মসজিদে যায়। তো এই যে মুমিন, এই সকল মাহফিলকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ সংজ্ঞা দিয়ে বললেন তারা মুমিন। আর যারা পছন্দ করে না, ভালোবাসে না, পেছনে পেছনে লেগে যায়, আছে তো অনেক, আছে না না, এই সকল মাহফিলকে পছন্দ করে না। এই সকল মাহফিল করতে গেলে কোনো অনুদানও দিতে চায় না। এই সকল মাহফিল করলে হুজুরদের বিরুদ্ধে কথাও বলে, আছে না নাই? আছে। সুতরাং এদেরকে আমি বলছি, এটা আল্লাহ বলছেন, তাদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় জালেম। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকউদ বা'দা যিকরা, ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি আপনি ওদের সাথে উঠা বসা করবেন না, সম্পর্ক রাখার দরকার নাই, কারণ ওরা দ্বীনি কাজে বাধা দেয়, ওরা জালেম। তাহলে বুঝার বিষয়, শেখার বিষয়, লা তাহকিরান্না মিনাল মা'রুফ শাইআন, এই সকল মাহফিলকে, মাজলিসকে ছোট করে দেখার সুযোগ নাই।
মোহতারাম হাজরিন, আমি আমার একটা কাঙ্ক্ষিত আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমি আলোচনা রেডি করে নিয়ে আসছি, যদি একটু লালচা হতো তিনি ছাড়া খুব ভালো হতো, গলার অবস্থা ভালো না। কাঙ্ক্ষিত আলোচনা রেডি করেছি, সেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা ও কবর জগতের ভয়াবহতা। যদি আপনারা অনুমতি দেন আলোচনা কি করতে পারি? এই আলোচনাকে আপনারা পছন্দ করেছেন? কাফা বিল মাউতি ওয়া আইযা, আসলে মৃত্যুর ওয়াজ যথেষ্ট, আর দরকার নাই। এই মাহফিল মাজলিসের প্রয়োজন পড়ে না যদি মৃত্যুর ওয়াজটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনে এবং এটার উপর আমল করতে পারি। আমি আপনাদের সম্মুখে কয়েকটা পয়েন্ট আলোচনা করতে চাই। এক নাম্বার, সকলেই দুনিয়া থেকে আমাদের কি করা লাগবে? প্রত্যাবর্তন করা লাগবে, এতে কোনো সংশয় সন্দেহ নাই। দুনিয়াতে যত ধর্ম আছে, বর্ণ আছে, সংস্কৃতি আছে, সকলেই একমত আমাদের দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে। সুতরাং সকলেই যে মরতে হবে এটা সত্য, এটা বাস্তব। মূসা আলাইহিস সালামকে যখন মালাকুল মউত গেলেন ওনার জান কবজ করার জন্য, তখন তিনি অনুমতি না নিয়ে ঢুকলেন। ওহুয়া ফি সূরাতিল বাশার, তিনি মানুষের আকৃতিতে গেলেন, যাওয়ার পরে বললেন আমি আপনার জান কবজ করতে আসছি। তিনি কি বলছেন? ফাসাক্কাহু ফাফাকা আইনাহু, তিনি দিলেন নাক আর চোখ বরাবর একটা থাপ্পড়, দেওয়া মাত্রই সুজা কানা। মালাকুল মউত বললেন আসলাম জান কবজ করার জন্য, সেদিকে উফটা আমার জান লইয়া যার কি। তখন যাই হোক আল্লাহ তাআলা বললেন হে মূসা, আমি জানি আমার পয়গম্বর মূসা একটু গরম। আচ্ছা মূসা পয়গম্বর, তুমি ওই গাভীর উপর হাতটা রাখো তো, ওই পশম তোমার হাতের নিচে যত পশম থাকবে, ওই পশম প্রতিটা পশমে পশমে এক এক বছর তোমার হায়াত বেড়ে যাবে। তখন তিনি বললেন হে আল্লাহ, এই হায়াতের সীমা আছে, যদি 2 বছর 2000 বছরও যদি হয়, 2000 পশমের নিচে তুমি হাত রাখি, তাহলে কি 2000 বছর পরেও কি আমার মৃত্যু হবে? আল্লাহ বললেন এটাই তো নির্ধারিত, মৃত্যু কিন্তু হওয়াই লাগবে। তাহলে তো মৃত্যু যন্ত্রণা আমার ভোগ করাই লাগবে, আমি যে সারাদিন বেঁচে থাকবো তা তো না। তাহলে আল্লাহ দরকার নাই, 2000 বছর পরে নেবেন, এখনই নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আমার প্রিয় রাসূল, আপনি যতদিন দুনিয়াতে থাকতে চান আপনি থাকতে পারেন। নবীজি কি বলেছেন? আল্লাহ আমি তোমার দিদার চাই, আমি তোমার দিদার চাই, আমি তোমার দিদার, আমি এটা আমার কাম্য। আল্লাহ বলেন ও নবী আমারও দরকার তোমার দিদার। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে গিয়েছেন ঠিক, ইন্তেকাল স্থানান্তরিত হয়েছে, নবীজি মারা যান নাই। নবীজি সেই রওজা শরীফে জিন্দা, বলেছেন উম্মতেরা শোনো, তোমাদেরকে ছেড়ে যাই নাই, আসমানে যাই নাই, 7 আসমান সিদরাতুল মুনতাহায় যাই নাই, আমি এখনো জমিনে আছি, সেই মদিনার জমিনে তোমাদের জন্য অপেক্ষায়। তোমরা যখন এসে সালাম দাও আমিও সালামের জবাব দিই। নাম ধরে ধরে পৌঁছানো হয় আমাদের সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, তো তাড়াতাড়ি করবেন না, এটা রাখতা নিয়ম মাহফিল রাখতাই তা আগে থাকে। তো মুহতারাম হাজিরিন, বলতে চাই যেই কথা, এই যে মৃত্যু, এই মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকেই গ্রহণ করা লাগবে, এটা ভোগ করতেই হবে। এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে সিকোয়েন্স, এটাই হচ্ছে নিয়ম। মালাকুল মউতকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন হে আল্লাহ, এত বড় দায়িত্ব, তাহলে একটাবার আমাকে অনুমতি ঘোষণা করে দেই, আমার মধ্যে কোনো দয়া মায়া নাই, আমি মায়ের কুল খালি করব, সন্তানকে এতিম বানাবো, আমি সেই ঘরের দায়িত্বশীল ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে গোটা ঘরকে অসহায় করে দিব, গোটা মানুষকে অসহায় করে দেব, আমার মধ্যে কোনো দয়া মায়া নাই। এটাই বিধান, এটাই নিয়ম। দুনিয়ার সব চলে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। নবী রাসূলদের জান কবজ হয়েছে, ফেরেশতারাও কেউ থাকবে না, সবাই দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ বলবেন হে আজরাইল, কোনো ফেরেশতাও রাখা যাবে না, সব ফেরেশতার জান কবজ করে নাও। কে বাকি আছে? আজরাইল। জি আমি শুধু একা আর আপনি। তাহলে তোমারও জানটা কবজ করে যাও, সেই খালি একটা উপত্যকায় গিয়ে জানটা বের করে দাও। ওই জায়গায় যাওয়ার পরে মালাকুল মউত বিকট
বিকট চিৎকার দেবেন, বিকট চিৎকার দেওয়ার পরে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। তিনি নিজেই বলেছেন, যদি মৃত্যু যন্ত্রণা এতই যে কঠিন, এতই মারাত্মক, তাহলে আমি এই জান কবজের দায়িত্ব গ্রহণ করতাম না। প্রিয় হাজিরিন, তাহলে আসুন কাঙ্ক্ষিত আলোচনায় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এবং তোমাদেরকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই প্রত্যাবর্তন করা লাগবে। অর্থাৎ আল্লাহ তাআলার হাওলা ছাড়া তখন আমাদের কোনো উপায় নাই। অন্য অংশে আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, প্রত্যেক জীব, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এবং তোমাদেরকে ওই যে কিনা দুনিয়া থেকে বিদায় করার পরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের নির্ধারণ করবেন তোমাদের প্রতিদান এমনভাবে নির্ধারণ হবে, পরিপূর্ণতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে আল্লাহ তাআলা যাকে জান্নাত দান করবেন, ফাকাদ ফাজ, যাকে জান্নাতে দান করবেন জাহান্নাম থেকে বের করে, সেই হয়ে যাবে সফল কাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা নিয়ম শেখালেন। দুনিয়াতে থাকা অবস্থায় সবচাইতে বড় যে ফিতনা, সেটা হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে জীবন, দুনিয়ার যে হায়াত, এইটা আসলে প্রকৃতপক্ষে তোমার আমার জন্য কল্যাণকর নয়, বরঞ্চ এটা হলো তোমার আমার জন্য ধোঁকা। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত সুন্দর নসিহা করে বললেন। আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মহান আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি আপনি বলে দেন, ওই যে কিনা যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার জন্য চেষ্টা করো, সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এবং তোমরা ফিরে যাবে, প্রত্যাবর্তিত হবে সেই অদৃশ্য খোদা তাআলার দিকে। আর সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিবেন তোমরা দুনিয়াতে যা কিছু করেছো, সকল আমল সম্পর্কে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিবেন। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমরা তো শুনলাম, আমরা তো জানলাম, কিন্তু আমাদের মধ্যে একটা বড় অলসতা হলো, আমরা অনেকেই জানি কিন্তু জানার পরে আমল করি না। যদি আমল করি না, যদি আল্লাহর কাছে তওবা করা হয় মাফ করে দিবেন, কিন্তু এমন মানুষ জানার পরে আমল করে না, তওবাও করে না, তার সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরমান হলো, আল্লাহ তাআলা বললেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ويحشره يوم القيامة أعمى। মহান আল্লাহ তাআলা বললেন, যারা কিনা আমার ওই যে জিকির, আমার যে সিকোয়েন্স বিধান আছে, আমার যে ফরমান আছে, আমার হুকুম থেকে যারা সরে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, আমি তাদেরকে একটা সংকীর্ণ জীবন দিব। মানে ওই জিন্দেগিটার মধ্যে কোনো বরকত নাই। আপনার ঘরে বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আপনার ক্ষেত খামারে বরকত নাই, মাল সম্পদে বরকত নাই, হায়াত
হায়াতে বরকত নাই। আমার আল্লাহ তাআলা বলে দিলেন ওই যে তার হায়াতের মধ্যে বরকত থাকবে না, জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়ে উত্থিত করব। নাউযুবিল্লাহ। অথচ যখন ওই বান্দা কিয়ামতের দিন অন্ধ হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তখন সে বলবে ইয়া রাব্বি, এটা তো বুঝলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না, কিন্তু আপনি আমাকে এই যে অন্ধ বানিয়ে তুললেন। ওয়াকাদ কুনতু বাসীরা, ও আল্লাহ তাআলা, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, অন্ধ ছিলাম না, কিন্তু এখন আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে তুললেন? আমার আল্লাহ তাআলা বললেন বান্দারে শোনো শোনো, তোমাকে যে বিধান দিয়েছিলাম সেই বিধানটা দেখার পরও না দেখার ভান করেছো, গুরুত্ব দাও নাই, আমার সেই বিধানকে সম্মান মর্যাদা দাও নাই, আমল তো করো নাই, এমনকি আমলের চিন্তাও করো নাই, এই জন্য তোমাকে আমি অন্ধ বানাইয়া উত্থিত করলাম। নাউযুবিল্লাহ। তাহলে বুঝার বিষয় মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন এগুলোর প্রতি যদি আমাদের মন মানসিকতা এমন হয় জেনেও না জানার ভান, আমল জীবনও করলাম না, গুরুত্ব দিলাম না, গুরুত্বহীন মনে করলাম, তাহলে মনে রাখবেন মাতা ওয়া হুয়া আলা কুফুর। নাউযুবিল্লাহ। মৃত্যুটা কাফের অবস্থায় হয়ে যেতে পারে, কারণ ওই যে বিধান বলির প্রতি তার কি নাই, গুরুত্ব নাই, নামাজ পড়ে নাই, পড়েও না, পড়তে চায়ও না, চিন্তা নাই, চেতনা নাই, রোজা রাখে না, চিন্তা নাই, চেতনা নাই। মনে রাখবেন যারা দায়েম আল্লাহর ফরমান থেকে সরে যায়, আনুষ্ঠানিক ইবাদত থেকে সরে যায়, ওদের জন্য আল্লাহর ফরমান একটা নয় দুইটা। এক নাম্বার হচ্ছে ওরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, দুই নাম্বার ওদের সংকীর্ণ জীবন, এই জীবনে কোনো বরকত নাই। চতুষ্পদ জানোয়ার থেকে কেন নিকৃষ্ট এটা আল্লাহ বলছে। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। মহান আল্লাহ তাআলা বললেন ওই যে অধিকাংশ জিনার ইনসানকে জাহান্নাম দেওয়ার জন্য বানিয়েছি, কারণ হলো অন্তর দিলাম অনুধাবন করার শক্তি নাই, আমি আল্লাহ তাআলা চক্ষু দিলাম হেদায়েত দেখার যোগ্যতা নাই, আমি আল্লাহ তাআলা কান দিলাম, কান দিয়ে তারা সঠিক বিষয়ে শুনবে তারও যোগ্যতা নাই, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই সকল ব্যক্তিরা চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বললেন তারা সদা সর্বদা গাফেল থাকে, কারণ আল্লাহর বিধান বলির প্রতি তাদের কোনো মনোযোগ নাই। নাউযুবিল্লাহ। এবার আসুন লম্বা একটা হাদিসে চলে যাই। ওই হাদিসের মধ্যে আছে মুমিন বান্দার কেমনে জান কবজ করা হয়, আবার কাফের বান্দার জান কেমনে কবজ করা হয়, অবাধ্য নাফরমান তার জান কেমনে কবজ করা হয়। যারা কিনা মুমিন হয় তারা যে মারা যায় আলামত দেখলে বোঝা যায় সে যে মুমিন, আলামত দেখলে বোঝা যায় সে যে মুমিন। আর যে কিনা নিকৃষ্ট পাপাচারী তারও চেহারা আলামত দেখলে বোঝা যায় পাপিষ্ট হইয়া মরছে। জানার দরকার আছে না? আমি আবার চিনি ছাড়া চা খাই তো এই জন্য রেখে দিলাম, কষ্ট নিয়েন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটা হাদিস মুসনাদে আহমদে আছে আর আছে আবু দাউদ শরীফে, লম্বা একটা হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করছেন। عن براء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। সাহাবী বললেন আমরা নবীজির সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় গেলাম। فانتهينا إلى القبر ولما يلحد وفيه يده عود ينكت في الأرض
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বললেন সেই সাহাবী কাআন্না উজুহাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি বলছেন কাআন্না আলা রুউসিনা আত-তায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম, নবীজি এমন সময় গেলেন ওই যে কিনা কবরের খননের কাজ বাকি আছে, এখনো কিন্তু কবর খনন করা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসনা হাওলাহু, নবীজির পাশে আমরা বসে পড়লাম, নবীজি বসে পড়লেন। এমত অবস্থায় নবীজি কোনো কথা বললেন না, উনার হাতে একটা কাঠি, একটা লাঠির টুকরা ইয়ানকুতু ফিল আরদ, কি যেন করতেছিলেন, কোনো কথা বলেন না। ফারাফা রাসা, নবীজি হঠাৎ মাথা তুললেন, মাথা তোলার পরে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো রে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসান, তোমরা ওই যে কিনা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বারবার আশ্রয় চাও, বারবার দোয়া করো, একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি কথা বলেছেন। আমরা তো নীরব ছিলাম, আমাদের মাথার উপর যেন পাখি বসা আছে এরকম নীরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন বান্দার জান কেমনে কবজ করা হয়? ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। মুমিন বান্দার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার দিকে রওনা করবে, অর্থাৎ আল্লাহ তাআলার পথের মুসাফির হয়ে যাবে, তার জান কেমনে কবজ করা হয় শোনো শোনো। নবীজি বললেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজু কাআন্না উজুহাহুম আশ-শামসু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, মাআহু হুনুতুম মিন হুনুতিল জান্নাহ মাআহুম কাফানুন মিন আকফারিল জান্নাহ। তারা যখন ওই জান্নাত থেকে আগমন করবেন, আসমানের সেই রহমতের ফেরেশতা আগমন করবেন, তাদের সাথে থাকবে ওই জান্নাতের কাফন, সুগন্ধি থাকবে। তাদের এক একটার চেহারা এত সুন্দর, তাদের চেহারা যে এত সুন্দর, মনে হয় যেন ওই যে সূর্যের নূর তাদের কাছে লজ্জা পেয়েছি। সুবহানাল্লাহ। মাইয়িত যখন মুমূর্ষু অবস্থায় থাকে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বললেন, ওই দেখবেন আপনারা যখন বান্দা মৃত্যু পর্যায়ে জান্নাতি যদি হয়ে থাকে, তাহলে রহমতে ফেরেশতা আগমন করেন, তার মুখটা সুন্দর হয়ে যায়, হাসি খুশি থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ। নবীজি বললেন, তারা যখন এত বেশি সংখ্যায় ফেরেশতা আগমন করেন, তারা তখন ওই জায়গায় বসে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, হাত্তা ইয়াজলিসু মিনকুম আদ-দাল বাসার। তারা তখন তার পাশে বসে যান, আর তাদের সংখ্যা এত বেশি, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত নিবন্ধ হয়, তত দূর পর্যন্ত সেই ফেরেশতারা তাকে স্বাগতম জানাবার জন্য অপেক্ষায় থাকেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা তার জন্য অপেক্ষায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি আলাইহিস সালাম, মানে আজরাইল। আজরাইল চলে আসলেন। আজরাইল চলে আসার পরে এত সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, উখরুজি ইলা রিদওয়ানিল্লাহ, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবায়ে কেরাম শোনো রে, ওই যে ফেরেশতারা যখন আগমন করলো, পরিশেষে যখন আজরাইল চলে আসলেন, আজরাইল আসার পরে এত সুন্দর করে ডাক দেন, এত সুন্দর করে ডাক দেন, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, হে সন্তুষ্টজনক আত্মা, হে কলবে মুতমাইন্না, হে প্রশান্তি আত্মা, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে তাড়াতাড়ি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। যখন তারা তখন এই ডাকটা দিলেন। এই ডাকটা দেওয়ার পরে ওই জানটা, ওই রূহটা সাথে সাথে বের হয়ে যায়। আর বের যখন হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা উদাহরণ দিলেন, ফাতাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা।
এই যে দেখছেন একটা পাত্র দেখলেন, ওই পাত্র থেকে যখন একটা পানির ফোঁটা গড়িয়ে 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 পড়ে যায়, যেমনি সহজে গড়িয়ে গড়িয়ে পড়ে, ঠিক তেমনি তার জানটা কবজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। মহান আল্লাহ তাআলা বলেন কসম সেই ফেরেশতাদের যেই ফেরেশতারা শান্তির সাথে রাহাতের সাথে জানটা কবজ করেন, আর কসম সেই সকল ফেরেশতার যারা কিনা চিরে ফেরে সিংহের গর্জন দিয়া জানটা কবজ করেন। আল্লাহু আকবার। বলছি শুনুন, যখন জানটা কবজ হয়ে গেল, রহমতের ফেরেশতা কাফন পেতে বসা, কাফনের মধ্যে যখন রূহটা চলে আসে, কাফন দিয়ে রূহটা পেঁচানো হয়, আর সাথে সাথে ঊর্ধ্ব জগতে চলে যাওয়া হয়, যেটা হলো তাহতাল আরশ, আরশের নিচে। তাহতাল আরশ, আরশের নিচে ইল্লিয়িন মেহমানখানা যাকে বলা হয়, সেই মেহমানখানায় নিয়ে যাওয়া হয়। আসমানের দ্বার রক্ষী ফেরেশতা এমত অবস্থায় বসা, তারা তখন জিজ্ঞাসা করেন মা হাযার রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটা কার হতে পারে? তখন তারা বলে ফুলান ইবনে ফুলান। ওই যে দুনিয়াতে তার সুন্দর নামে ডাকা হতো, বিআসমাইহিল্লাতি বিআহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া। ওই যে দুনিয়াতে তাকে সুন্দর নামে ডাকা হতো, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওই যে কিনা মানুষদেরকে মহব্বত করে ভালোবাসে, ওই মানুষদেরকে বেশি ভালোবাসে, মানুষদের সাথে সুন্দর আচরণ করে, মানুষের সাথে ঠকাঠকি করে নাই, মানুষদেরকে কষ্ট দেয় নাই, জুলুম করে নাই, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই। ওই যে মানুষেরা তাকে সুন্দর নামে ডাক দিত, সেই সুন্দর নামে ফেরেশতারাও তাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। এবার সে ঊর্ধ্ব জগতে চলে গেল, রূহটা, বডি তো দুনিয়াতে আছে, রূহটা ঊর্ধ্ব জগতে চলে যায়। ঊর্ধ্ব জগতে চলে যাওয়ার পরে ওই আসমানের দ্বার রক্ষী ফেরেশতারা স্বাগতম জানালেন। স্বাগতম জানিয়ে বললেন, তখন একজন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, একজন ঘোষণাকারী ঘোষণা করলো, উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দারা আমলনামা সেই ইল্লিয়িন তথা তোমরা সেই মেহমানখানায় রেখে দাও। সুবহানাল্লাহ। এবার যখন আমরা দুনিয়াতে সেই বডিকে দাফন কাফন করার জন্য প্রস্তুতি নিলাম, তাকে কাফন দিলাম, দাফনও করলাম, দাফন করার সাথে ফাতুআদু রূহুহু ফি জাসাদি, আল্লাহ তাআলা তার রূহটা তার শরীরে দিয়া দিলেন। শরীরে দেওয়ার পরে ওই জায়গায় কিন্তু কবর জগৎ শুরু হয়ে গেল। ওই জায়গায় ওই আতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। হাদিসের মধ্যে বলা হয়েছে ফায়াদরিবুনা যারবাতান বিল হাদিদ, নবীজি বললেন ওই জায়গায় দুইজন ফেরেশতা আসে, আমরা তো তাদের নাম জানি, নাকির মুনকার নাকির, দুইজন ফেরেশতা তারা চলে আসে। চোখ এত ভয়ঙ্কর, নীল চক্ষু, নীল বর্ণের চোখ, মাথার মধ্যে কোনো চুল নাই, আযাবের ফেরেশতা তাদের এমন অবস্থা, মাথার মধ্যে চুল নাই, নখ লম্বা লম্বা নখ, দাঁত লম্বা, হাতের মধ্যে মুগুর আছে, লোহার মুগুর, এমনকি তাদের মুখ থেকে আগুনের গোলা বের হয়। চোখ এত ভয়ঙ্কর, তাকালে আপনি সহ্য করতে পারবেন না। এমত অবস্থায় তারা যখন প্রবেশ করেন, আর প্রবেশ করার সাথে সাথেই কবরটা কম্পিত হয়ে যায়, কবরটা কাঁপতে থাকে, কবরটা কাঁপতে থাকে। মানে এই সময়ে এই সুযোগে কবরটা চাপ দিবে, এই সময়ে এই সুযোগে কবরটা চাপ দিবে। ওই চাপ থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ আমরা তো মাটির মানুষ, মাটিতে মিশে যেতে হবে। এবার একটা হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি বললেন সাহাবায়ে কেরাম শোনো রে, আমি দেখলাম সেই জানাজার মধ্যে এত ফেরেশতা আগমন করেছে, এত ফেরেশতা আগমন করেছে, আমি পা ফেলতে পারি নাই, পা রাখার জায়গা পাই নাই, এত ফেরেশতা আগমন করেছে। আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশটা কান্না করছে, দেখলাম বাতাস পর্যন্ত কান্না একেবারে সিক্ত হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম শোনো রে, ওই সাহাবীকে কবর যেন চাপ দিতে চেয়েছে। আল্লাহু আকবার। ওই সাহাবীকে কবর পর্যন্ত চাপ দেওয়ার মনস্থ করেছে, কবরটা চাপ দিবে, সংকীর্ণ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কান্নায় ভেঙে পড়লেন।
বলেন হায় হায়, আমার জলিলে কদর সাহাবী, আমার জানে জিগর, সেই সাহাবীকে কবর দুই দিক থেকে চাপ দিবে, আমি কেমনে সহ্য করি? আল্লাহ, আমি যখন আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো মাওলায়ে কারীম রহমান, মেহেরবান মাওলা, আমার সাহাবীকে ক্ষমা করে দাও, কবর থেকে যে চাপটা দেওয়া হবে, দুই দিক থেকে চাপ দিলে এক সাইডের যত হাড্ডি আছে অন্য সাইডে ঢুকে যাবে, আরেক সাইডের হাড্ডিগুলো আরেক দিকে ঢুকে যাবে। ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার সাহাবীকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করলেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি গো, কবরের মধ্যে আমি কেমনে থাকবো, কেমনে সহ্য করব গো নবীজি? ও গো নবীজি, শুনলাম মুনকার নাকির ফেরেশতারা ভয়ঙ্কর হয়, বেশি ভয়ঙ্কর, আমি তো তাদের ভয়ঙ্কর চেহারা থেকে সহ্য করতে পারবো না, কবরের দুই দিকের চাপও সহ্য করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, চিন্তা করো না, পেরেশান হয় না, আমার মুমিন উম্মতেরা যদি দুনিয়া ছেড়ে কবরে যায় রে, কবরের দুই দিকের চাপটা তাদের জন্য কষ্ট হবে না। মমতা মহিমা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে যেমনি আরাম লাগে রে, ঠিক তেমনি ভাবে কবরের দুই দিকের চাপটা আরাম মনে হবে। এবার যখন আপনি কবরে গেলেন, কবরে যাওয়ার পরে কবরের হালতটা এমন হয়, কবরটা যেন গর্জন শুরু করেছে। যদি গুনাহগার বান্দা হয়, ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা আসার পরে তার মাথার মধ্যে বাড়ি দিবে, মুগুর দিয়া বাড়ি দিবে, মাথার মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে 70 গজ নিচে চলে যাবে। আবার সেই নখওয়ালা হাত দিয়ে তাকে ঝাপটে মেরে ধরবে, ঝাপটে মেরে ধরবে, তুলবে, আবার তার মাথার মধ্যে বাড়ি দিবে। হাদিসে এসেছে 99টা সাপ ওই জায়গায় নির্ধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এক একটা সাপ এত ভয়ঙ্কর, টাকলা মাথা বিশিষ্ট সাপ হবে। ওই সাপের মাথার মধ্যে কোনো পশম নাই, কোনো চামড়া নাই। ওই সাপগুলোর দাঁত এত লম্বা লম্বা, আর মুখ থেকে যেন আগুনের গোলা বের হয়। যা নামাজ পড়বে না, নামাজ না পড়লে 99টা সাপ যুক্ত হয়ে যাবে কবরের মধ্যে। এমত অবস্থায় যখন আযাবের ফেরেশতাগণ আগমন করবে, হাতের মধ্যে মুগুর, আযাবের সাপগুলো চলে আসবে, তাদের মুখ থেকে আগুনের গোলা বের হয়, বিষ বের হয়। এমত অবস্থায় বান্দা যখন একেবারে ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে যাবে, ভয়ে যখন ভরকে যাবে, এমত অবস্থায় ডান দিক থেকে একজন ব্যক্তি এসে বলবে, বন্ধু আমার, পেরেশান হইও না, পেরেশান হইও না, কবরে তোমাকে যারা দিয়ে গেল তারা যদিও চলে গেছে, কেউ তোমার সাথে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি তোমার এই সময়ের বন্ধু হয়ে গেলাম, আমি হইলাম তোমার 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ। এবার অন্য দিক থেকে আরেকটা নেক আমল চলে আসবে, বলবে, বন্ধু পেরেশান হইও না, পেরেশান হইও না, আমি হইলাম তোমার সিয়াম মানে রোজা। সুবহানাল্লাহ। এবার যখন সে পেরেশান হয়ে গেল, পেরেশান হওয়ার পরে অন্য দিক থেকে আরেকটা নেক আমল আসবে, আরেকটা নেক আমল এসে বলবে, বন্ধু আমার পেরেশান হইও না, আমি হইলাম কোরআন, তুমি যে তেলাওয়াত করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঝগড়া করে হলেও তোমাকে আমি আযাব থেকে মুক্তি দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। মানিআতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের কথা বললেন। ওই যে কোরআন তেলাওয়াতের কথা বললেন, তার মধ্যে বিশেষ একটা সূরা আছে, সূরা মুলক। একজন ব্যক্তি, ওই ব্যক্তি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, ওই ব্যক্তি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে, সূরা মুলক বেশি বেশি করে পড়েছে। সাহাবী এক জায়গায় গেলেন, ওই জায়গায় গিয়ে তাবু গাড়লেন, কিন্তু বুঝলেন না বিষয়, শুধু কোরআন তেলাওয়াত শোনা যায়, সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়। এবার তিনি বিষয়টা জাস্টিফাই করলেন, ইনভেস্টিগেশন করলেন, দেখলেন ওই জায়গার মধ্যে কবর, আর যাকে কবর দেওয়া হয়েছে সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। সূরা মুলকের তেলাওয়াত বেশি বেশি করে করত। ওই যে ইন্নাল কুরআনা ইয়াশফাউ, আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। মহান আল্লাহ তাআলা বললেন,
ওই কোরআন মানুষকে সঠিক সদৃঢ় পথে পরিচালিত করে, সঠিক পথে নিয়ে যায়। সুতরাং ওই কোরআন সেই সকল ইমানদার নেক আমল করনেওয়ালা ব্যক্তিদেরকে মহা পুরস্কার ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার বলতে চাই ওই যে জান্নাতি ব্যক্তি কবরে গেল, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা আসার পরে জিজ্ঞাসা করলেন তিনটা প্রশ্ন। যদিও তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে নিয়ম। বান্দা যেহেতু আল্লাহ ওয়ালার সাথে সাথে উত্তর দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার জবানে এত বেশি রহমত দিলেন, বরকত দিলেন, সাথে সাথে উত্তর দিতে পারে। এই জন্য বলতে চাই ইমানদার যারা হবে তাদের প্রশ্ন হবে চারটা, আর যারা নাফরমান হবে, যারা বেঈমান হবে, কাফের মুশরিক হবে, তাদের প্রশ্ন হইল তিনটা। কয়টা প্রশ্ন? তিনটা। ইমানদারের জন্য চারটা। যখন ফেরেশতা জিজ্ঞাসা করে মা রব্বুকা ওমা দীনুকা ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তিনটা প্রশ্ন করা হবে রবকে। দিন কি? এই যে মহামানবকে দেখছো তাকে কি তুমি চিনো? সে যদি ইমানদার হয় সাথে সাথে উত্তর দিয়ে দিবে। পরিশেষে তাকে জিজ্ঞাসা করা হবে ওমা ইলমুক, তুমি জানলে কেমনে? তখন সে একটা কথা বলবে, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি তার উপর ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামান সাদাকাতি, আসমান থেকে একজন ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। এবার শুনুন, তখন তার জন্য কবরটা জান্নাতের নূর হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা শোনো, আমার সেই বান্দার পোশাকটা জান্নাতের পোশাক বানিয়ে দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের সাথে কানেকশন করে দাও যাতে জান্নাতের সকল নিয়ামত কবর পর্যন্ত আসতে পারে। সুবহানাল্লাহ। এবার দেখুন, হঠাৎ একজন ব্যক্তি আসবে, ويأتيه رجل حسن الثوب وطيب الريح, একজন ব্যক্তি আসবে এত সুন্দর চেহারা, হাসানুল ওয়াজহি, এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক আর সুগন্ধি মিশ্রিত একজন এত সুদর্শন ব্যক্তি এসে তার সামনে দাঁড়াবে। তখন সে বলবে মান আনতা, তুমি কি? ওয়াজহু কাল ওয়াজহু ইয়াজু বিল খায়ের, তোমার চেহারা এত সুন্দর, মনে হয় যেন কোনো সুসংবাদ নিয়ে এসেছো। তখন সে বলবে আনা আমালুকা সালিহ, আমি হইলাম তোমার নেক আমল। সুতরাং এই যে দেখো তুমি এখন ঘুমিয়ে যাও, নাম কানা মিল আরুস, নববধূর মতো ঘুমিয়ে যাও। আল্লাহ তাআলা সেদিন তোমাকে ডাকবেন, আর যখন তুমি উঠবে উঠার সাথে সাথে এই যে দেখো মানজার, এই জান্নাতে তোমাকে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। এবার সে পাগল পারা হয়ে যাবে, না না, আকিমিস সাআ, আকিমিস সাআ, কিয়ামত হয়ে যাক, কিয়ামত করে দাও। হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, আমি আমার বাড়ি ঘরে চলে যেতে চাই, পরিবারের কাছে চলে যেতে চাই, কারণ আমি দেখাতে চাই আল্লাহ তাআলা আমাকে কবরে সুন্দর একটা জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে বললাম মুমিন বান্দার বিশেষত্ব, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে চলে যায় তার কিছু আলামত বলতে চাই। মুমিন বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের জীবনটা একটা সুন্দর জীবন পায়, আরামায়েশের জীবন পায়। এবার মুমিন বান্দা যে মারা গেল কেমনে বুঝবেন? ওই যে কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল এমত অবস্থায়, যে ব্যক্তি মারা গেল ওমান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অন্য হাদিসে এসেছে আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, তার শেষ কালামটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি হয়ে কবরে রওনা করেছে। সুবহানাল্লাহ। তাহলে এবার শুনুন একটা বিষয়, 2 নাম্বার, ওমান মাতা ইয়াউমাল জুমআতি
আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু মিন আযাবিল কবর আও ফি শাহরি রমাদান আও ফি সাফারিল হজ। যদি সেই বান্দা জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, কিংবা রমজান মাসে মারা যায়, কিংবা হজের সফরে মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের সকল আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা পেলাম। 3 নাম্বার, এটা হচ্ছে বিশেষ, একটু পরীক্ষা করবেন, পর্যবেক্ষণ করবেন। নবীজি বললেন মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, ওই যে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যারা দুনিয়া থেকে বিদায় হয়, তাদের মাথাটা কপালটা ঘেমে যায় মৃত্যুর সময়। দেখবেন যাদের কপালটা ঘর্মাক্ত হয়েছে, কপালটা ঘেমেছে, ওই কপালের মধ্যে একবার হাত দিবেন, দেখবেন ওই ঘামটা যেন জান্নাত থেকে আগমন করেছে। সুবহানাল্লাহ। যদি দেখবেন মৃত্যু হলো, তার কপালটা ঘর্মাক্ত হয়েছে, সে যেন মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন ওমান মাতা ফিল হামাল ওয়া ফিল বাতন ওমান মাতা ফিল খারিক ওয়াল গরিক, যে কিনা মহিলায় মারা গেল, হামাল অবস্থায় মারা গেল, গর্ভ অবস্থায় মারা গেল, অথবা কেউ মারা গেল আগুনে পুড়ে মারা গেল, অথবা সে মারা গেল পানিতে পড়ে মারা গেল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তাদেরকেও আল্লাহ তাআলা শহীদদের দরজা, মানে মুমিন হয়ে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মুরাবাতান ফি সাবিলিল্লাহ, এই যে নিরাপত্তা কর্মী যারা আমাদের দেশকে পাহারা দেয়, যাদেরকে বলা হয় নিরাপত্তা কর্মী, তারা নিষ্ঠার সাথে দেশপ্রেম দেখিয়ে মানুষের হেফাজত করে, মানুষের নিরাপত্তা দেয়, পাহারা দেয়। বর্ডার গার্ড যারা আছে, যারা ওই যে দেশের জন্য লড়ে, দেশকে বাঁচাতে তারা পাহারা দেয়, তারা যদি এমত অবস্থায় মারা যায়, তাদেরকেও শহীদ বলা হয়েছে। সুবহান। দেখছেন তাদের জন্য কত ফজিলত। দেশের জন্য লড়বে, দেশকে রক্ষা করবে, দেশের উপকারের জন্য, ফায়দার জন্য, কল্যাণের জন্য নিজেকে জানবাদ সৈনিকের মতো জানকে বাজি রেখে বর্ডার দায়িত্ব আদায় করবে। এমত অবস্থায় যদি দাদাবাবুর বিএসএফের গুলিতে ওরা মারাও যায়, তাহলে এটা শহীদের দরজা পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নবীজি আরো বললেন সে মারা গেল মান মাতা ফি আমালিন সালিহ, মারা গিয়েছে নামাজের হালতে, সিজদার হালতে, নেকি করছে, নেকি করা অবস্থায় মারা গেল, সেও কিন্তু জান্নাতের অধিবাসী হয়ে যাবে। মুমিন বান্দার মৃত্যুর কথা বললাম, আরো অনেকটা আলামত আছে। মুমিন বান্দা যে মারা যায়, এই আলামত দেখলে আপনি বুঝতে পারবেন। আসুন এবার যাই পাপাচার বান্দা, যে বান্দা পাপিষ্ট, তার জান কেমনে কবজ করা হয়। নবীজি বললেন ইযা কানা মিন ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, সে যখন আল্লাহর রাস্তায় প্রতীক হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজুহ মাআহুমুল মুসুহ। নবীজি বললেন আসমান থেকে আযাবের ফেরেশতা আগমন করেন, চেহারা এত কুৎসিত, এত কালো চেহারা, কালো চেহারা, কুৎসিত, হাতের মধ্যে থেকে পাপুস, কাঁটাওয়ালা পাপুস, কাঁটাওয়ালা পাপুস নিয়ে তারা আগমন করেন। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বাসার, ওরা সংখ্যা এত বেশি, চোখের দৃষ্টি যত পর্যন্ত নিবন্ধ হয় তত দূর পর্যন্ত বসে থাকেন আর অপেক্ষায়। এবার বড় বড় চোখ দিয়ে তাকিয়ে থাকেন যে মাইয়িত যদি সে গুনাহগার হয়, ভয় পায়, ভরকে যায়, লুকালুকি করতে চায়, পেছন পেছন যায়, মাথা লুকায়, চেহারা এমন হয়ে যায়, ওর চেহারা কালো, এভাবে কালো মানে চিন্তার ছাপ পড়ে যায়। এমত অবস্থায় মালাকুল মউত চলে আসে। মালাকুল মউত আসার পরে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, নাপাক আত্মা, উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাযাব, বের হয়ে আয়, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, শাস্তির দিকে বের হয়ে আয়, অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। এই ডাক দেওয়ার পরে সেই জানটা বের হতে চায় না, লুকালুকি করে, লুকালুকি করে, একবার ওদিক থেকে ওদিকে যায়, লুকালুকি করে, এদিক থেকে ওদিকে যায়। এবার ওই ফেরেশতারা চিরে ফিরে সিংহের গর্জন দিয়ে তার জানটা কবজ করেন, চিরে ফিরে তার জানটা কবজ করা হয়। যখন চিরে ফিরে জানটা কবজ করা
করা হয়, রূহটা চলে আসার পরে সেই গজবের ফেরেশতাদের পাপুষের মধ্যে চলে আসে। আর যখন গজবের ফেরেশতাদের পাপুষের মধ্যে চলে আসে, সাথে সাথে চতুর্দিক থেকে কাঁটা বের হয়ে যায়, আর কাঁটা তখন রূহকে বিদ্ধ করে দেয়। এবার আসমানে উঠবেন, ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হবে রূহকে। ওই সকল নার রক্ষী ফেরেশতা দুর্গন্ধ দেখলেন, দুর্গন্ধ কিসের আসে রে? মা হাদার রূহুল খাবিস, এই অপবিত্র আত্মাটা কার রে? এত দুর্গন্ধ বের হয়। ফুলান ইবনে ফুলান বিআকবাই আসমাইহিল্লাতি কানু সাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে মানুষ খারাপ নামে ডাকতো, দুনিয়াতে খারাপ নামে ডাকতো, অমুক সুদখোর, অমুক ঘুষখোর, অমুক বেঈমান, জবরদখলকারী, মানুষের জুলুম করেছে, জায়গা জমি দখল করে, দোকানপাট দখল করে, সাদাবাজি করে, ছিনতাই করে, তখন এই সকল নামে তাকে ডাকা হয়। নাউযুবিল্লাহ। আসমানের দ্বার রক্ষী ফেরেশতারা দরজা খুলে দেয় না, না না, দরজা খুলে দেওয়া হবে না। আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে দিল, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতার মাধ্যমে ঘোষণা হলো, তাদের জন্য জান্নাতের দরজাটা দূরের কথা, আসমানের দরজা খুলে দেওয়া হবে না, আসমানের দরজা খুলে দেওয়া হবে না, একটাই কথা, খুলে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত সূচের ভিতর দিয়ে উট না প্রবেশ করে, জীবন সম্ভব না। সূচের ভিতর দিয়ে কেমনে উট ঢুকবে রে ভাই? যতক্ষণ পর্যন্ত সূচের ভিতর দিয়ে উট না প্রবেশ করবে, ততক্ষণ জান্নাত চোখে দেখতে পারবে না। এবার ওই জায়গা থেকে রূহকে ঢিল মেরে নিচে ফেলে দেওয়া হয়। নিচে যখন ফেলে দেওয়া হয়, এটার নাম হলো সিজ্জিন। সিজ্জিন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। এই সিজ্জিনের ব্যাখ্যা আমি শেষে আপনাদের সম্মুখে করতে চাই। আগে আসি মূল জায়গায়। ওই জায়গায় কি হালত হয়েছে সেই পাপাসার বান্দা। আর পাপিষ্ট বান্দা মারা গেলে বোঝা যায় যে পাপ করে মরছে, এটা আলামত লাস্টে আসবে। কেমনে বুঝবেন সে পাপ করে মরছে, গুনাহ করে মরছে, জুলুম করে মরছে? এটা বোঝা যায়। এবার শুনুন, ওই জায়গা থেকে ঢিল মেরে ফেলে দেওয়া হবে। এমত অবস্থায় যখন তার রূহটা ফাতুআদু রূহুহু ফি জাসাদি, তার শরীরে ঢুকলো রূহ। ঢোকার পরে ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা চলে আসলেন। মুনকার নাকি, কোনো কথা নাই, কোনো কথা নাই। জিজ্ঞাসা শুরু হয়ে গেল, সওয়াল, তোমার রবকে, তোমার দিন কি? এই যে মহামানব, উনাকে কি চেনো? সে বলে, হা হা হাইহাতা হাইহাতা, লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। সে পেরেশান, আমি জানি না। ঠান্ডা হয়ে গেছে, কেউ আছেন এখানে? আমি জানি না, আমি জানি না। এটা যখন বলবে, বলার পর ফায়াদিবুনা জারবাতান বিল হাদিদ ওয়া ইয়াসিহুনা সাইহাতান, এত জোরে মুগুর দিয়ে তার মাথার মধ্যে বাড়ি দেওয়া হবে, 70 গতিতে চলে যাবে। নাউযুবিল্লাহ। এত জোরে চিৎকার করবে। নবীজি বলেছেন, যদি এই চিৎকার আমার উম্মতেরা শুনতো, তাহলে জীবনও তার মাতা পিতাকে কবর দিত না। আল্লাহু আকবার। জীবনও মাতা পিতাকে কবর দিত না। নিজেও বলতো, ভাই রে, আমার বাচ্চারা রে, আমার কবর দিনা, জ্বালাইয়া একেবারে বর্ষ কইরা দিস, কবরটা দিস। আল্লাহ তাআলা এটা রেখেছেন, গোপন রেখেছেন। যারা কিনা জন্তু জানোয়ার, তারা শুনতে পায়, আমরা শুনি না। জিন ইনসানরা শুনবে না। শুধু কি তাই, তার বুকের মধ্যে যখন নখ দিয়ে আঁচড়া দেওয়া হয়, আঁচড়া দেওয়ার সাথে সাথে ওই নখটা তার পেটের মধ্যে ঢুকে যায়। সকল আবার যখন এই হাতকে তারা যখন আবার সম্প্রসারিত করে, গোটা অঙ্গ ফেরে যায়। আবার যখন সংকোচন করে, হাড্ডিগুলো দুমড়ে মুচড়ে কর 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 মরমর শব্দ করে করে হাড্ডিগুলো ভেঙে যায়। নাউযুবিল্লাহ। তুলবে, আবার তাকে এভাবে নিক্ষেপ করবে। সে তখন বলবে, হাইহাতা লাদ্রি লাদ্রি
ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা, মিথ্যাবাদী মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ফালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, এমনকি এই কবরের সাথে জাহান্নামের কানেকশন করে দাও। নাউযুবিল্লাহ। তখন জাহান্নাম উৎপেতে বসে আছে, জাহান্নামটা অপেক্ষায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এটার ব্যাখ্যা হচ্ছে জাহান্নাম ওত পেতে বসা, ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা একটা জানোয়ারের ন্যায় ফালাফালাফি করে, দৌড়ে আসবে, খেয়ে ফেলবে। একটা জাহান্নাম আরেকটা জাহান্নামকে কামড় দেয়। ও যখন আরেক জাহান্নামের পায়ে মারে কামড়, তখন ওই জাহান্নাম হা কইরা উঠে তার পিঠে মারে কামড়। গোটা জন্তু জানোয়ার আগুনের মতো, ৭০,০০০ শেকল দিয়া বাঁধা। তারপরে জাহান্নামকে আটকানো যায় না। একটা জাহান্নামী যখন যায়, মনে করে এতদিন পরে একটা খোরাক পাইলাম, আর তাকে সাথে সাথে সেকেন্ডের ভিতরে নিমিষ করে দেয়। আল্লাহু আকবার। এবার যখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলেছে, ওগো আল্লাহ, হাইহাতা হাইহাতা লা আদরি, আমার আল্লাহ তখন ফরমান করলেন, দুনিয়াতে সে হারাম করেছে, দুনিয়াতে সে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, কলম দিয়া খোসা মাইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কলম দিয়া খোসা মাইরা সাধারণ মানুষের উপর মিথ্যা মামলা দিয়েছে, কলমের খোসা মাইরা মানুষের জায়গা জমি টাকা খাইয়া জবরদখল করেছে। আজকে আমি আল্লাহ তাআলা মহা শাস্তিতে তাকে আমি পরিণত করে দিলাম। নাউযুবিল্লাহ। এমন শাস্তি তাকে আল্লাহ তাআলা দিবেন, ওই শাস্তি পাওয়ার পর সে দুনিয়া যদি আসতো, তাহলে বলতো, রে ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, তোমরা তো কেউ অন্যায় কাজ করবা না, আর যদি করো কবরে যাইও না। এটার এক্সপিরিয়েন্স কারো নাই যে একবার মরে গেছে তারপর জিন্দা হইয়া বলবো, ভাই আমি কবর থেকে আসছি, এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, এরকম। এটা শুধু। এবার শুনুন, আল্লাহ তাআলা যে বললেন, ওয়া ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ইল্লিয়ুন আর সিজ্জিন, এই দুইটার মধ্যে পার্থক্য। ইল্লিয়ুন মেহমানখানা, আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের অবস্থান রাখবেন ইল্লিয়িন, তথা ওই যে জায়গা যাকে বলা হয় আল্লাহ তাআলা মেহমানখানা তাহতাল আরশ। আর যারা কিনা পাপাচার করবে, অন্যায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে সিজ্জিনে নিয়ে যাবেন। ওই সিজ্জিনটা হাদিসের মধ্যে বলা হয়েছে মাটির নিচে। মাটির নিচে হচ্ছে পানি, ওই পানির নিচে আগুন। এবার এই হাদিসটা শোনার পরে অনেকেই চিন্তা করলো, বিষয়টা তো বুঝলাম না, যেহেতু ইসলাম ধর্মের ফরমান, আল্লাহর ফরমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাটির নিচে পানি, অনেকে বলে কোনো দানব আছে, দানবীয় কোনো কিছু আছে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহই ভালো জানেন বিষয়টা। তো মারিয়ানা ট্রেঞ্জ একটা বিশাল তারা গর্ত পেয়েছে, প্রায় 11 কিলোমিটার। ওই গর্তে তারা গবেষণা করা শুরু করলো। ওইখান থেকে তারা পাইপ দিয়ে বিভিন্ন স্তর ভেদ করা শুরু করলো। একটার পর স্তরে যখন যায়, যেতে 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 দেখা যায় টেম্পারেচার হাই। তারা চিন্তা করলো, টেম্পারেচার তো হাই হবে আসমানের দিকে, কারণ সূর্য তো ওই দিক থেকে আলো দেয়। তো সূর্য যখন ওই দিক থেকে আলো দেয়, তো আলো দিলে সূর্যের কাছাকাছি আলোর যে পাওয়ার, টেম্পারেচার হচ্ছে 6500 ডিগ্রি সেলসিয়াস, এত গরম। যেই জায়গায় 1500-2000 গরমে লোহা পর্যন্ত পানি হয়ে যায়, তারা যখন নিচ দিকে তাদের ওই ফায়ার প্রুফ, বুলেট প্রুফ পাইপ যখন ঢুকাতে থাকলো, দেখা গেল ওটা জ্বলে 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 একেবারে কমে যায়। তখন তারা হতবাক হয়ে গেল, বিষয় কি, ওই জায়গায় যতবার আমরা পাইপ ঢুকাই ওটা দেখা যায় জ্বলে যায়, গলে যায়, বিষয় কি, মেল্ট হয়ে যায়। শেষ হইলে জ্বলে যায়, পুড়ে যায়, মেল্ট হয়ে যায়। এখন কি করা যায়? তো মুহতারাম হাত, বিরক্ত হচ্ছেন আপনারা? তখন
ওই জায়গায় তো গবেষণা করার কোনো সুযোগ নেই। 2000 টেম্পারেচার পেয়ে গিয়েছেন নিচে। এখন 2000 টেম্পারেচার যখন পেলেন, ওই জায়গায় পাইপ টিকে না, এত গরম। তখন তারা একটা গবেষণা করলেন, এই গবেষণার নাম হচ্ছে সিসমিক টমোগ্রাফি। এই গবেষণার নাম, এই সিসমিক টমোগ্রাফির মাধ্যমে তারা তখন তথ্য কালেকশন করলেন, মানে ওই জায়গায় তারা বিস্ফোরণ ঘটালেন। বিস্ফোরণ যত নিচ পর্যন্ত আওয়াজ যাবে, সেই নিচ থেকে তথ্য কালেকশন হবে। ওই জায়গায় তখন বিস্ফোরণ করলেন সিসমিক টমোগ্রাফির মাধ্যমে, আর বিস্ফোরণ হওয়ার পরে নিচ থেকে কয়েকটা তথ্য নিয়ে আসলো। এর মধ্যে একটা তথ্য পেয়েছে ওই জায়গায় 10,000 টেম্পারেচার। আল্লাহু আকবার, 10,000 গরম। আর আরেকটা শব্দ এসেছে, আর্তনাদ, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহু আকবার। ওই জায়গা মারিয়ানা ট্রেঞ্চ জীবনের জন্য সিলগালা করা হয়েছে, আর গবেষণা হয় না। কারণ যদি ওইটা প্রকাশ করা হয়, মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ঠিক না বেঠিক? দলে দলে ইসলাম গ্রহণ করবে। সুতরাং আকাশের সৌর জগতের গবেষণা বাকি আছে, চলছে চলছে চলছে। ওই মাটির নিচে গবেষণা বন্ধ, শুধু একটাই সয়েল টেস্ট, আর পানি পাওয়া যায় কিনা এটাই। কারণ আর নিচে যায় না, নিচে জাহান্নাম, সিজ্জিন, জেলখানা। ওই জায়গায় জাহান্নামীদেরকে কবরের আযাব দেওয়া হয়, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের পর থেকে ওয়াদাবদ্ধ হতে চাই, আমার কলিজা নিংড়ানো ভালোবাসার অধিকারের প্রিয় যুবক ভাইরা, শুনলে তো যারা নামাজ পড়ে না, যারা পাপাচারী, তাদের ভয়ানক শাস্তি। তাহলে আজকের পর থেকে নামাজ ছাড়া যাবে না। আজকের পর থেকে নিজেকে তুমি তৈরি করো ইসলামের সৈনিক, ইসলামের খাদেম, উলামা একরামদের জন্য পাগল পারা, কল্যাণকামী হয়ে যাও। ওনাদের সাথে পরামর্শ করো, দোয়া কালাম সূরা এগুলো সহি করো, নামাজের জন্য পাবন্দি করো, নামাজের জন্য পাগল পারা হও, পিতা মাতার জন্য পাগল পারা হও, এমনকি পিতা মাতার খেদমত করো। এই সামান্যটুকু কথা বলে আমি আমার বয়ান এখানে শেষ করলাম। যেহেতু মেহমান চলে এসেছেন, আমি সামান্য সংক্ষেপে মোনাজাত করব। যদিও খারাপ মৃত্যুর যে আলামত, পাপাচারী যে মারা যায়, কেমনে চিনবেন পাপিষ্ট ব্যক্তি কেমনে মারা গেল? পাপিষ্ট ব্যক্তি মারা যাওয়ার আলামত, সে পাপিষ্ট হয়ে মরলো, তারই 8-10টা আলামত আছে, কিন্তু এখন বলা সম্ভব না। কারণ মেহমান চলে আসছেন, মেহমান যে চলে আসছেন, মেহমানের সম্মানে আমি আলোচনাকে এখানেই বন্ধ রাখলাম। আমি আপনাদের পাশেই আছি, দূরে না। কোনো এক সময় কোনো এক মঞ্চে দেখা হলে আমি আলামতগুলো বলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, নেক হায়াত দারাজ করেন, আমিও আপনাদের নেক হায়াতের কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দারাজ করুন। কোনো একদিন এই পাপিষ্ট ব্যক্তির মারা যাওয়ার আলামতগুলো আপনাদের সম্মুখে আমি বলবো। অনেকেই মনে করে রমজানে যখন মরছে, ওই বেটা মদকুর, গাজাকুর, জুয়াকুর রমজানে মরছে তো জান্নাতি হয়ে গেছে, এটা দুখানো ভাই। বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।